সরি, এটা তারা 2টো থেকে শুরু হচ্ছে। আর মেডাল ডিস্ট্রিবিউশন হবে 20 ফেব্রুয়ারি। মেডাল ডিস্ট্রিবিউশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন বলে কনসেন্ট দিয়েছেন। তো এখানে আমাদের ভলান্টিয়ার রেজিস্ট্রেশন করতে হয়েছে। 82 জন ভলান্টিয়ার রয়েছে এই খেলাধুলায় সাহায্য করার জন্য। আমাদের যে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস আছে স্পোর্টস ডিপার্টমেন্টের, তো টোটাল প্রায় 326 জন এখানে স্পোর্টস প্লেয়ার্স, টেকনিক্যাল অফিসার্স, কম্পিটিশন ম্যানেজার সহ অন্যান্য অফিসিয়ালস, কোচ, প্লেয়ার্স সব মিলিয়ে এবং ভলান্টিয়ার্স মিলিয়ে প্রায় 326 জন লোকের ইনভলভমেন্ট রয়েছে। এই বিষয়টাকে দেখার জন্যে কমিটি গঠন করা হয়েছে বিভিন্নভাবে। সেই কমিটি যারা সরকার মেম্বার রয়েছেন দে উইল লুক আফটার। আগামীকাল যেটা উদ্বোধন হবে 2টোর সময়, সেটা চিফ গেস্ট থাকছেন জিতেন্দ্র কুমার সিনহা, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা। গেস্ট অনার হিসাবে সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস থাকছেন। স্পেশাল গেস্ট হিসাবে দীপক শর্মা, ডক্টর দীপক শর্মা, রেজিস্ট্রার অফ ত্রিপুরা ইউনিভার্সিটি, ডাইরেক্টর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য অফিসিয়ালসরা সেখানে থাকবেন। আর যেদিন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে সেদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাকার কথা আছে। ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এর মিনিস্টার শ্রী টিঙ্কু রায়, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনারেবল মেয়র, অন্যান্য অফিসিয়ালস সেখানে উপস্থিত থাকবেন। মিলিত হয়েছি বিশেষত খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2023 ত্রিপুরাতে শুরু হচ্ছে। এই গেমসটা মূলত অষ্টলক্ষ্মী, আমাদের যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলি আছে সেই স্টেটগুলিতে হচ্ছে। বিশেষ করে আসামে সেখানে ম্যাক্সিমাম যে গেমস সেই গেমসগুলি হবে। আর আমাদের অন্যান্য স্টেট যেগুলি আছে, যেমন আসাম ছাড়া অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর বাদে বাকি যে 6টা স্টেট আছে সেটা স্টেটে এখানে হচ্ছে। এটার উদ্বোধন যেটা হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে, সে উদ্বোধন হচ্ছে 19 তারিখ ফেব্রুয়ারি 2024। এটার কমেন্সমেন্ট আমাদের রাজ্য দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ কালকে এই খেলাটা শুরু হবে আমাদের রাজ্যে। আমাদের একটা ডিসিপ্লিনে এই খেলাটা হবে, সেটা হচ্ছে যোগাসন। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের যোগাসনা দিয়ে আমাদের এটা শুরু হবে। এটা হচ্ছে 8ম এডিশন। এর আগে প্রথম এডিশন হয়েছিল উড়িষ্যাতে, সরি এটা 4th এডিশন। এটা এর আগে এটা উড়িষ্যাতে শুরু হয়েছিল 2020-এ। বিভিন্ন ইভেন্টসে এই খেলাগুলি হচ্ছে, অ্যাথলেটিক্স, রাগবি, বাস্কেটবল, ভলিবল, সুইমিং, ব্যাডমিন্টন, হকি, ফেন্সিং, কাবাডি, ফুটবল উইমেন, টেনিস, মালখালাম, জুডো, টেবিল টেনিস, বক্সিং ওমেনদের মধ্যে, শুটিং, ওয়েট লিফটিং, আর্চারি, ফুটবল পুরুষদের মধ্যে, বক্সিং পুরুষদের মধ্যেও আছে, সেটা সিকিমে হবে, এবং মিজোরামে ফুটবল ম্যান, নাগাল্যান্ডে রেসলিং, ত্রিপুরাতে যোগাসনা। তো এখানে যেটা এটা একটা প্রেস্টিজিয়াস গেম। এখানে 13টি ইউনিভার্সিটি থেকে পার্টিসিপেন্টসরা পার্টিসিপেট করছে। ইউনিভার্সিটিগুলি হচ্ছে দেব সংস্কৃত বিশ্ববিদ্যালয় হরিদ্বার, গুরু জাম্বেশ্বর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসার থেকে, কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ডিম টু বি ইউনিভার্সিটি, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ নলেজ অ্যান্ড টেকনোলজি, অন্ধ্রপ্রদেশ, রাষ্ট্রসাল
टुकाडोजी महाराज नागपुर यूनिवर्सिटी, सावित्री बाई फुले पुणे यूनिवर्सिटी महाराष्ट्र, स्वामी विवेकानंद योगा अनुसाधना संस्थाना यूनिवर्सिटी ऑफ वर्धन, त्रिपुरा यूनिवर्सिटी, यूनिवर्सिटी ऑफ कलकाता, यूनिवर्सिटी ऑफ कालीकट केरला, यूनिवर्सिटी ऑफ कल्याणी, विश्वभारती, शांति निकेतन वेस्ट बेंगल। तो এইগুলি 14টি ইউনিভার্সিটি পার্টিসিপেট করার কথা ছিল, কিন্তু শেষমেশ একটা ইউনিভার্সিটি এটা যোগদান করেনি। স্বামী বিবেকানন্দ যোগা অনুসাধনা সংস্থানা এটা আমাদের সাথে যোগাযোগ করেনি, এরা আসতে পারেনি। তো মোট 13টি ইউনিভার্সিটি পার্টিসিপেট করছে বিভিন্ন স্টেট থেকে। আমাদের এখানে যে পার্টিসিপেন্টস 160 জন, মানে খেলোয়াড় এবং অন্যান্য অফিসিয়ালস, ম্যানেজার এবং কোচ সহ আমাদের এই রাজ্যে পার্টিসিপেট করছে। এটা একটা প্রেস্টিজিয়াস মেগা ন্যাশনাল স্পোর্টস কম্পিটিশন। আমাদের তাদের রাখার ব্যবস্থা আমরা যথাসাধ্য চেষ্টা করেছি রাখার জন্য। ত্রিপুরা ইউনিভার্সিটিতে গেস্ট হাউসে তাদের রাখা হচ্ছে। যারা টেকনিক্যাল অফিসার্স আছেন, কম্পিটিশন ম্যানেজার সহ অন্যান্য অফিসিয়ালস, তাদেরকে পোলো টাওয়ার্সে রাখা হচ্ছে। আমাদের যে কম্পিটিশন ভেন্যু এই রাজ্যে সেটা NSRCC যে আমাদের হল আছে সেখানে হবে। তো কালকে এটার কমেন্সমেন্ট এটা 12টার দিকে আমাদের কমেন্সমেন্ট শুরু হচ্ছে, তাই তো? 2টার সময় না, কিন্তু